আর যদি কোথাও চাঁদা যারা তুলছেন, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে এলাকা ছাড়ুন, অন্যথায় হাত পা ভেঙে ঘরে পাঠানো হবে। বাস্তবতা বিবেচনা না করে শহীদ মিনারে শপথ নেন, টিএসসিতে শপথ নেন, অমুকের মায়ের কাছ থেকে শপথ নেওয়া দরকার ছিল, অমুকের বাবার কাছে শপথ নেওয়া, এই সমস্ত আবেগিক কথা, ইমোশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরো 8-10 জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। একবারে আরেকটা নৈরাজ্য, আরেকটা সংকট সৃষ্টি করা যাবে না। আপনাদেরকে বুঝতে হবে কোন বিষয় নিয়ে কখন কতটুকু কথা বলবেন। এটা আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কাজেই এই বিষয়গুলো হিসাব কিতাব করে আমাদের বোধহয় কথা বলতে হবে। শুধুমাত্র আবেগ থেকে বাস্তবতা বিবেচনা না করে শহীদ মিনারে শপথ নেন, টিএসসিতে শপথ নেন, অমুকের মায়ের কাছ থেকে শপথ নেওয়া দরকার ছিল, অমুকের বাবার কাছে শপথ নেওয়া, এই সমস্ত আবেগিক কথা, ইমোশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। উইজডম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। কাজী ইমোশন আর উইজডম এক বিষয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যে এই বিষয়টিতে আজকে ছিলাম, আমরা ওয়ান বাই ওয়ান বিভিন্ন স্টেক হোল্ডার, আজকে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বসেছি, সাংবাদিকদের সাথে বসবো, গণমাধ্যম মালিকদের সাথে বসবো, ব্যবসায়ীদের সাথে বসবো। কারণ এই যে সাংবাদিকরা আজকে, তারাও তো এই সরকার আমলে গত কয়েক বছরে নিউজ করতে গিয়ে চাকরি হারিয়েছেন, বঞ্চিত হয়েছেন, সাগর রুনির মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কাজেই একজনের সাথে একজনের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই পরিবহনের অফিস দখলের মতো পত্রিকা অফিস দখল করা হচ্ছে, ব্যবসায়িক অফিস দখল করা হচ্ছে, রাতারাতি মালিকানা পরিবর্তন করা হচ্ছে চাপ দিয়ে। এইগুলোতে আমরা সমর্থন করি। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? এরা এই গণ অভ্যুত্থানের ফলাফল নস্যাৎকারী দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল, এই ধরনের ফ্যাসিস্ট শক্তির যদি আস্ফালন বাংলাদেশে থাকে, তবে আমরা অনিরাপদ, বাংলাদেশ অনিরাপদ। আপনাদেরকে মনে করতে হবে ৭৫-এর পরে যে পাল্টা কু ক্ষমতা দখল, যে অস্থির সময়, সেখান থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে আগাতে হবে। এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া, শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই ছাত্র জনতা কারা? আমি ছাত্র জনতার পরে আমি একটা রাজনৈতিক দল, আমার একটা আইডেন্টিটি আছে। এইখানে যে ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের একটা আইডেন্টিটি আছে। ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন, ডেডিকেশন, সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল। রাজনীতিবিদরাই কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে। কাজেই আমরা অভ্যন্তরীণ ভাবেও আলোচনা করেছি, জানাচ্ছি, আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই, এই সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়ে, এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো, দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট। মিনিমাম সেখানে আরো 8-10 জনকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই 8-10 জন আমি মনে করি এই যে 21 জন যারা গিয়েছেন, তারা ম্যাক্সিমাম না, সবাই অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এইখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য, দক্ষ, সৎ, সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরো 8-10 জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। একজন উপদেষ্টা, আগে তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কাজী হঠাৎ করে যদি তাকে 2টা, 3টা, 4টা মন্ত্রণালয় দেয়, এটা ছেলে খেলা না, এটা সামলানো যাবে না। সেটা আশা করি সরকারের উপদেষ্টা, সরকার বিবেচনা করবে। আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। চালিয়ে দিয়েছে
এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়েও থাকে, এখানে হাজার হাজার মানুষ চাকরি করত। সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল। এই যে একটা ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো, এই যে দেশের অর্থনৈতিক ক্ষতি হলো, এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে পারবে না। কাজেই কোন শিল্প কল কারখানায় ভাঙচুর চালানো যাবে না, অগ্নিসংযোগ চালানো যাবে না। গাজী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন, তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি এই যে খন্দকার এনায়েতুল্লাহ 1000 কোটি টাকার মালিক অন্তত, তাহলে তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে নিয়েছেন। তাকে তাকে গ্রেপ্তার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নিয়েছেন। ঠিক একইভাবে বসুন্ধরা, এসালমের মতো মাফিয়া, লুটেরা, অর্থ পাচারকারী ব্যবসায়ী গোষ্ঠীর যারা অর্থ পাচার অপরাধ ভূমিদস্যুতায় জড়িত, পার্টি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। কিন্তু এই সমস্ত মালিকদের কোন প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না, ভাঙচুর করা যাবে না। প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনাদেরকে অনুরোধ করছি। আর বিশেষ করে আজকে একটা কথা, আজকের আমি যাদের বক্তব্য শুনেছি বক্তব্যে আমি সন্তুষ্ট না। আপনারা শুধু নগদ কিছু ইন্টারেস্ট নিয়ে কথা বলেছেন। এই যে পরিবহনের মালিকদের ধরেন শুল্ক সুবিধা কমানো হলে, জিআরটিএ হয়রানি বন্ধ করা হলে কিছু সুবিধা মিলে ভালো হয়। আপনাদের যে আরো বড় ক্ষতি, এই যে একজন বাসের ড্রাইভার, টেম্পু চালক 10-15 বছর গাড়ি চালানোর পরে হাড্ডি ক্ষয় হয়ে যায়, মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে যায়, মাজায় কোমরের সমস্যা হয়ে যায়। তারপরে এই যে কালো ধোঁয়া, দূষিত পরিবেশে থাকার ফলে নানান ধরনের শ্বাসকষ্ট, শারীরিক জটিলতায় ভোগে, চিকিৎসা পান না শেষ বয়সে। তার যখন যৌবন ছিল, কর্মঠ ছিলেন, সেবা দিয়েছেন, বৃদ্ধ বয়সে সেবা পাচ্ছেন না, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তাহলে এই শ্রমিকদের একটা নির্দিষ্ট সময় চাকরির পরে, কর্মের পরে তার স্বাস্থ্য, তার শেষ বয়সে বেঁচে থাকার জন্য দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে। আমরা মনে করি বিশেষ করে এই ক্ষেত্রে মালিক এবং শ্রমিকরা সমন্বিতভাবে একটা কল্যাণ ফান্ড গঠন করতে পারে। কিন্তু এই এনায়েতুল্লাহরা যেই গত 15 বছরে যেই চাঁদাবাজির দোকান তৈরি করেছে, এই দোকান দিয়ে সেইটা হবে না। এই দোকানে যারা যাবেন তারা চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হবেন। এই যে 249টা নাকি শ্রমিকদের নিবন্ধিত সংগঠন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, এই যে করোনা কালে হাজার হাজার শ্রমিকরা না খেয়ে কান্না করছেন, আর্তনাদ, কয়টা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছিল? এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই যে আমার ভাইরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, কয়টা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছেন? তাহলে এই সমস্ত ভুইফোর নাম সর্বস্ব সমস্ত সংগঠনের নিবন্ধন বাতিল করে যারা বর্তমানে কার্যকর শ্রমিক বান্ধব কাজ করছে, শ্রমিকদের পাশে আছে, তাদেরকে নিবন্ধন দিতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। এবং বিশেষ করে আমি আমার সর্বশেষ বক্তব্য এইটাই বলে আমি শেষ করতে চাই। এখানে যাত্রী কল্যাণ সমিতির আমাদের ভাই আছেন, মালিক সমিতির ভাইরা আছেন। দেখেন, শ্রমিকদের কথা আমরা বলছি, মালিকরা যদি না থাকে শ্রমিকদের কর্মসংস্থানের কি হবে? কাজেই মালিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টাও অবশ্যই শ্রমিকদেরকে দেখতে হবে। মালিক শ্রমিক মিলেমিশে কর্ম পরিচালনা করতে পারলে, পরিবহন পরিচালনা করতে পারলেই সবকিছু অর্জন সম্ভব। তবে আমাদের কথা পরিষ্কার, এতদিন মালিকরা আমরা জানি অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম 10টা বাস দিতে হবে দেশে, অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম 5 লাখ টাকা অনুদান দিতে হচ্ছে দেশে। আজকে থেকে আপনারা 1 পয়সাও কোন সংগঠনের চাঁদা কিংবা অনুদান দিবেন না। এবং যেখানে যেখানে চাঁদা উঠত, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আজকে থেকে কোন টেম্পোওয়ালা ভাই রক্ত পানি করা 5 টাকা ওই ধান্দাবাজদেরকে দিবেন না।
কোনো বাস থেকে কোনো বাস থেকে 70 টাকা না 7 টাকাও দিবেন না। আর যদি কোথাও চাঁদা যারা তুলছেন, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে এলাকা ছাড়ুন, অন্যথায় হাত পা ভেঙে ঘরে পাঠানো হবে। পারবেন তো? এখন আইন শৃঙ্খলা আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না, কারণ পুলিশের গত 15 বছরে এত তারা দলবাজি করেছে, দুর্নীতি লুটপাটে জড়িয়েছে, এখন অনেকে চাকরি করতে ভয় পাচ্ছেন, কর্মস্থলে আসতে ভয় পাচ্ছেন। কাজী পুলিশের স্বাভাবিক হতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সেই ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পেতে একটু সময় লাগতে পারে। তারপরে আপনারা যা করবেন আমাকে জানাবেন, আমি সরাসরি আইজিপি সেনা প্রধানকে বলে তাদেরকে কানেক্ট করে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেব। আমি আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি, সেনা প্রধান, পুলিশ প্রধান পরিষ্কারভাবেই বলেছে, আপনারা ছাত্র জনতা যে পরিবর্তনের একটা ইতিবাচক বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করছেন, সেই লড়াই বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকবে। এইবার আপনাদেরকে সংগঠিতভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আগামীকালকে থেকে এই যে দোকানগুলো গাবতলী, মহাখালী, সায়দাবাদ, আপনারা শ্রমিক মালিক নেতৃবৃন্দ আপনারা যাবেন, আপনারা দেখবেন ওইখানে কারা টোল নেয়, কারা চাঁদাবাজ দেয়, ওদের তথ্য দিবেন, ওদের বিরুদ্ধে আমরা পুলিশের মাধ্যমে আমরা পদক্ষেপ নিব। আজকে যারা উপস্থিত থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মালিক শ্রমিকদেরকে একটা কথা